আমি যে কাজটা করি তার মধ্যে অনেক জটিলতা আছে, কন্ট্রাডিকশন আছে। তোমার ক্রিয়েশনের মধ্যে যদি কিছু থেকে থাকে people will find you, কিন্তু ফর এভরিওয়ান করতে গিয়ে সেখানে গিয়ে কি কাজ হ্যাম্পার হচ্ছে? হবে, কাজ হ্যাম্পার হবে। আমাদের ওই যে বলেছিলাম না, বল্লভপুরের সময়ও খুব বলতাম যে আমাদের ভূত, আমাদের রূপকথাগুলো খুব ঘরোয়া। করব কি ভাবছি বসে তাই, নেই করার যে কিছু, গান দিয়ে ফুল ফোটাই। গোল গোলা গোল, আহা গোল গোল গোল, গোল গোলা গোল, ঘুরবো দুজন, দেখবো দোকান, ফুচকা খাবো 2-4 খান। ফিভা 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনি, আর আজকে খুবই হ্যাপেনিং দিন। বকুলতলায় নয়, আপাতত আমাদের অফিসে ভিড় জমেছে, কারণ স্টুডিও চেয়ারে বসেছে অনির্বাণ। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি অনির্বাণ ভট্টাচার্য। ইয়েস, অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে তুমি কবে আসবে। একটা হচ্ছে যে সবকিছু সাকসেস পার্টি হয়, এই গানটারও একটা সাকসেস পার্টি হওয়া উচিত আর কি। সো ফার্স্টেই বলবো যে যদিও তুমি একটা ছবির প্রমোশনে এসছো, কিন্তু প্রথমেই বলবো মেনি কংগ্রাচুলেশনস টু ইউ অনির্বাণ অ্যান্ড টু ইয়োর টিম। ইয়েস, হ্যাঁ, কারণ মানে এত সুন্দর একটা ভিডিও এবং একটা ভাইরাল গান। সো কেমন এই বিষয়টা বলো, মানে এই গানটার এত সাকসেস কি তুমি এক্সপেক্ট করেছিলে অনির্বাণ? না, অ্যাকচুয়ালি যখন একটা কাজ করা হয় তখন যে সবসময় এক্সপেক্ট বা একটা স্পেকুলেশন করা হয় যে এটা কতটা চলবে বা না চলবে, সেটা নয়। কিন্তু একটা পোটেনশিয়াল যে এই গানটার মধ্যে আছে পপুলার হওয়ার, সেটা আমাদের প্রত্যেকেরই মনে হয়েছিল। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু কংগ্রাচুলেট, মানে আমি ক্রেডিটটা নিতে পারবো না, প্রথমত ব্যান্ডকে তুমি যেরকম বললে দিতে হবে, এবং ঋদ্ধিকে দিতে হবে, ঋদ্ধি সেন, ঋদ্ধি ডিরেক্ট করেছে, যে এই মিউজিক ভিডিওটা বানিয়েছে। ঋদ্ধি এবং ওর টিম, ওদেরও একটা বড় কংগ্রাচুলেশনস প্রাপ্য, এবং আমাদের সকলের, এবং এসবিএফ মিউজিককেও ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা নতুন ব্যান্ড, অরিজিনাল সংস তারা নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করতে চাইছে, তার পাশে এসে দাঁড়ানোর জন্য। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। মানে খুবই সবারই এখানে কন্ট্রিবিউশন আছে আর কি। হ্যাঁ, মানে মিউজিক ভিডিওটাও খুব অন্যরকম, একেবারে অন্যরকম, মানে খুব ইন্টারেস্টিং ভাবে কোরিওগ্রাফ করা পুরো। হ্যাঁ, নতুন মানে ইয়াং জেনারেশনের থেকে আমি সবসময় বিশ্বাস করি যে নতুন ফ্রেশ আইডিয়াস আসতে পারে। তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে একটা সাকসেস পার্টি দরকার, তো আমি বলছি যে মানে সেই সাকসেস পার্টিটায় কিন্তু বেশ ভিড় জমবে। মানে অনেকে এই সাকসেসটার পেছনে অনেকে আছে, মানে একটা ক্রিয়েটিভ ডিরেক্টোরিয়াল টিম আছে, একটা প্রডিউসার টিম আছে যারা এই গানটাকে নিয়েছেন, ডিস্ট্রিবিউট করেছেন, প্রডিউস করেছেন, বিশ্বাস রেখেছেন, এবং আমাদের 9 জনের একটা দল আছে যেটা মানে যারা পার্টি করার জন্য খুব মুখিয়ে আছে। তো আপাতত মেলার গান নিয়ে মানুষ পার্টি করছেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল যে মেলার গান মানুষের গান হয়ে উঠুক। সো উই আর ভেরি হ্যাপি, খুব খুশি আমরা। সো 3 cheers to the hooligans যারা হুলিগানিজম চালাচ্ছে, এবং আরো চলুক, আরো গান আমরা শুনতে চাই। এটাও এটা লোভটা বেড়ে গেছে, নিশ্চয়ই আসবে। এই যে আমরা চলে এলাম, এবার আমরা থাকবো। আচ্ছা, তার মানে কি পুজোর সময় মানে বুকিং পাচ্ছ নাকি? মানে হয় না, আসছে টুকটাক, তাই না? তো কোথায় যোগাযোগ করতে হবে? আপনারা যদি দেখেন ভাবেন যে হ্যাঁ এবার আমরা অনির্বাণকে চাই পাড়া, এক তো হচ্ছে পুরো ফুল অন প্যাকেজ, মানে তুমি যাচ্ছ, তোমাকে পাচ্ছে, নায়ক হিসেবে পাচ্ছে, গায়ক হিসেবে পাচ্ছে, মানে ওয়াও। না, ওই এক্সারসাইজটা একটু করতে হচ্ছে এবং ওটাতে একটু বেগ পেতে হচ্ছে। এটা আমরা সকল মানে গোড়া থেকেই জানতাম যে দিস ব্যান্ড ইজ আ কমিউনিটি। হ্যাঁ, 9 জনের। হ্যাঁ, এবং মূলত ব্যান্ডের লিডার হচ্ছে শুভদীপ গুহ বাবান। হ্যাঁ, কারণ হি ইজ দ্য মেন মিউজিক্যাল ব্রেন বিহাইন্ড দিস ব্যান্ড। এবং আমার থেকে অনেক বেশি গুণী সিঙ্গার দেবরাজ ভট্টাচার্য। হ্যাঁ, তো আমি হচ্ছি মানে ভোকালিস্ট এবং সব থেকে কম গান জানা ভোকালিস্ট। কিন্তু আমি যেহেতু সিনেমা করে নাম করেছি, সিনেমা পরিচালনা করে অভিনয় করে নাম করেছি, সো এটা সত্যি যে আই এম দ্য মোস্ট পপুলার গাই অ্যামং দেম। সো আমাকে এখন যে এক্সারসাইজটা আমাদের সকলকে করতে হচ্ছে যে হুলিগানিজম অ্যাজ আ ব্র্যান্ড, মানে এটা অনির্বাণের থেকে এটা বড়। আচ্ছা, ওকে, সো এটা অনির্বাণ এবং তার ব্যান্ড থেকে এটা হুলিগানিজমে আনাটাই হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। ইয়েস, দ্যাটস দ্য ফাইট। মানে এবং সেটার ক্ষেত্রে একমাত্র মেরিট আমাদের মিউজিক, আমাদের গান। হ্যাঁ, এমনও নয় যে এই ব্যান্ডের প্রত্যেকটা গান আমি গাইছি। হ্যাঁ, সবাই ইকুয়ালি গাইছে। হ্যাঁ, তো এই গানটারও তো একটা পোরশন তো শুধু আমি গাই, তারপরে দেবরাজ গায়, তারপর শুভদীপ। রাইট। তো আমাদের গানটা লেখা তোমার? আমার লেখা। আর সুর মানে সবাই মিলে, দেবরাজ, শুভদীপ, এরা সবাই মিলে। আমার মাথায় হয়তো প্রথম 2 লাইন লেখার সময় ছিল, তারপরে বাকি যে জিনিসটা হবে, একটা সময় গানটা
এতে চলে যায়, মাইনারে চলে যায়। হ্যাঁ, এবং সেটা খুব মানে গায়ে কাটা দেয় আর কি, মানে খুব বদল আসে, সেটা যেমন শুভদীপের আইডিয়া। সো ওইটা আমাদের একটা চ্যালেঞ্জ যে মানে দ্য হুলিগানিজম ইজ বিগার দ্যান অনির্বাণ, সেটা আমাদেরকে একটু সময় নিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আর এই নামকরণটা হুলিগানিজম, এটা কোথা থেকে? ওকে, দিস হ্যাজ আ হিস্ট্রি। এটা অ্যাকচুয়ালি আমরা একটা নাটক করতাম 2015 সালে, চৌমাথা বলে। আমাদের ব্যান্ডের একটা গানও আছে চৌমাথা বলে। তো তাতে ওই কিছু একটা গ্রুপ অফ মানে মিউজিশিয়ান ছিল, তাদেরকে আমরা হুলিগানস বলতাম। আচ্ছা, পরে যখন ব্যান্ডের নাম হুলিগানিজম দেওয়া হলো, এটা আইডিয়াটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা হুলিগানিজম বলতে যা বুঝি আক্ষরিক অর্থে আমাদের যেমন গানিজম, হুলিগানিজমে জি এর পর দুটো এ আছে। রাইট রাইট রাইট। তো আমাদের যেটা হচ্ছে, আচ্ছা, হুলিগানিজম, ওকে, গান থেকে, হুলিগান। তো সেই জায়গা থেকে এইটা করা। আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন মানে আমাদের চারপাশটা যেরকম, আমরা সেটা নিয়ে কমেন্ট্রি করতে নেমেছি, এবং সেটা নিয়ে গুন্ডামি করতে না চাইলেও সেটা নিয়ে যদি কমেন্ট্রি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ আ ম্যাডনেস ইন ইউ। হ্যাঁ, সেখান থেকে মানে একটা রাউডি, রেচেড এবং একটা মানে কি বলবো, এক ধরনের একটা কড়া ভাষায় বা মিঠে কড়া ভাষায়, সেখান থেকে এই নামটা আসছে হুলিগানিজম আর কি। তবে হালকা মানে মিছরি ছুরি যাকে বলে। হ্যাঁ, তাই আমাদের একটা টাইটেল সং আছে সেই গানটার, সেখানে আমাদের নামের এটা খানিকটা দেওয়া আছে। সেটা হচ্ছে যত ওষ্ঠাগত প্রাণ এসে দেখে যান, মিষ্টি কড়া শব্দ সুরে আমরা হুলিগান। বা এমন লাইনও আছে যে করব কি করব কি করব কি ভাবছি বসে তাই, নেই নেই করার যে কিছু, গান দিয়ে ফুল ফোটাই। আচ্ছা, ফুল ফোটাই এই জায়গা থেকে অনির্বাণ অনেকভাবেই মানে এই যে ধরো স্পষ্ট কথা বলাটা, স্পষ্ট কথা বলার জন্য অনেক কিছু আবার তার একটা কনসিকুয়েন্স থাকেই আর কি, কিন্তু তাও স্পষ্ট কথা বলা মানে স্ট্রেট ফরওয়ার্ড নাকি স্পষ্ট উচ্চারণের কথা বলা? না, স্পষ্ট কথা বলা স্ট্রেট ফরওয়ার্ড আমি মানে বাই দ্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে স্পষ্ট কথা বলা, যেটা তোমার মনে সেটাই তোমার মুখে, এবং সেটার তো ইউ হ্যাভ টু, কি মনে হয় কি যে you have to pay a price for that. Yes, definitely you have to pay a price. Yes. So এই যে তুমি স্পষ্টবাদী, এবং সেটা কতটা এখনো মনে হয় যে না বড্ড সাহস দরকার, বা হয়তো না আমি একটু নিজেকে একটু রেস্ট্রেন করি, একটু কন্ট্রোল করা উচিত, নাকি না মনে হয় যে না আমি তো এরকমই থাকবো? সো এখন কি মনে হয়? এটা ডিপেন্ড করে আসলে, মানে এটা ডিপেন্ড করে তোমার সাথে তোমার নিজের ডিলিংটা কিরকম আর কি। তোমার ডিলিংটা কিরকম? আমার ডিলিংটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মি, যে আমি যে কাজটা করি সেই কাজটা আমাকে যেটা শিখিয়েছে, সেটার মধ্যে সবকিছু আছে। মানে আমি সেটা খুব গ্রসলি বলবো না যে সেটা একদম সততায় ভর্তি, নৈতিকতায় ভর্তি, তার মধ্যে অনেক জটিলতা আছে, কন্ট্রাডিকশন আছে। আমি চিরকালই ছোটবেলা থেকেই সেই কন্ট্রাডিকশনগুলোকে বলে এসেছি। আমি মনে করিনি যে সেই কন্ট্রাডিকশনগুলো লুকিয়ে রাখার কোনো ব্যাপার, বা আমি মনে করিনি যে আমি একটা জায়গা নিয়ে, আমি যে জায়গাটায় কাজ করি সেই জায়গাটার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সেই জায়গাটার পলিটিক্স নিয়ে, বা সেই জায়গাটার মানে তার সেই জায়গাটার ভেতরে যে জটিলতাগুলো আছে, আমি মনে করিনি সেগুলো খুব লুকিয়ে রাখার মতো বিষয়। হ্যাঁ, কারণ সবাই সবার কথা বলছেন, আমরা কেনই বা বলবো না? একটা সময় ছিল যখন কেউই বলতেন না, আমরাও বলতাম না। যখন সবাই শেয়ার করছে, এবং নিজের মধ্যে ইভেনচুয়ালি একটা বিশ্বাস থাকতে হয় যে মানে তুমি এটা ভালোর জন্য বলছো কিনা, সেই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হয় যুক্তিসঙ্গত। মানে আমি ভালো মনে করছি তাই ভালো, এরকম গড কমপ্লেক্স থেকে কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু যে জিনিসটার মধ্যে যে কি বলবো, যে বক্তব্যগুলোর সঙ্গে তুমি আছো, বা তুমি যেগুলো নিয়ে গলা তুলছো, সেগুলোর প্রতি প্রাইমারিলি তোমার আগে বিশ্বাস আছে কিনা, যে হ্যাঁ তুমি মনে করো যে এটা যেটা বলা হচ্ছে সেটা সকলের স্বার্থে, সকলের ভালোর স্বার্থে বলা হচ্ছে। যদি সেটা সকলের স্বার্থে ভালো হয়, তাহলে সেটা বলতে আপত্তি থাকার কি কারণ আছে? আমি মনে করি না। সি, দ্য ওয়ার্ল্ড ইজ বিটার, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইজ ডেঞ্জারাস অ্যাজ ওয়েল। কিন্তু আমি বলছি যে সেটা যদি ভেবে যদি ওই রকমই থাকতে হয়, না দরকার নেই, কি হবে না কিছুই, হ্যাঁ। কিন্তু আমি মনে করি যে আমার নিজের ওই এখানে কামিং ব্যাক টু মাই সেলফ, যে আমি তো মর্টাল একটা এক্সিস্টেন্স, হ্যাঁ, আমি তো এখানে চিরকাল থেকে যেতে আসিনি। আমার তো একটা বয়সে গিয়ে নিজের সাথে নিজের একটা কনভারসেশন হবে যে হোয়াট ইউ ডিড, হ্যাঁ, তখন অ্যাটলিস্ট আমার নিজের জন্য, আমি নিজের সাথে কনভারসেশনটা যখন করবো, নিজের জন্য অ্যাটলিস্ট আমার কাছে এটা থাকবে যে হ্যাঁ আমি এটা বলেছিলাম, কিছু হয়নি, আমি কিছু করতে পারিনি, আমরা কিছু করতে পারিনি, বাট উই রেজড ফিউ কোয়েশ্চেন্স, বা
আমরা সবার ভালো এইটা হবে করলে এই চিন্তাটাও দুদিনের জন্য করেছিলাম ইন দিস ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়ার্ল্ড। দ্যাটস এনাফ ফর মি। আমরা সিনেমা নিয়ে অফকোর্স পক্ষীরা যে ডিম সেই ছবি নিয়ে তো কথা বলবো, কিন্তু তার আগে এই যে সিনেমা করা, মানে তুমি তো সিনেমা, তুমি তো ছবি করতে এসছো, তুমি অভিনয়টা করতে এসছো, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে এখন যা যা ঘটছে ইন ইয়োর লাইফ, আমি যদি বলি, তোমার কি মনে হয় যে ইট ইজ নট ফেয়ার, মানে যা হচ্ছে নট ফেয়ার রিয়েলি, এবং যেগুলো হয়তো তোমার কাছে অনেক কিছুর উত্তর নেই, তুমিও নিজেই উত্তর খুঁজছো যে হচ্ছেটা কি বস? The world is not it's not a fair place. It's not a fair place, yeah. So এটার মধ্যে কোনো astonishment নেই যে মানে কি এটা কি হচ্ছে, এটা ভাবার কিন্তু যখন কিন্তু কাজে যখন বাধা পড়ে, যেটা তুমি করছো বা করতে চাইছো, বা যে রেসপন্সটা তুমি হয়তো পাচ্ছ না আশেপাশে লোকজন যা হচ্ছে আর কি, তো সেই বিষয়টা হাউ আর ইউ ডিলিং উইথ ইট অনির্বাণ? মানে খুব ফ্রাস্ট্রেটিং লাগে নাকি না তুমি জানো যে এটার আমি তো মানে প্রবলেম আছে, মুশকিল আসান হয়ে যাবে আর কি? কঠিন প্রশ্ন করে ফেল। লাইফ ইজ এ টেস্ট ম্যাচ জিনিয়া। হ্যাঁ, তোমার যদি তোমার ক্রাফট আর তোমার কন্টেন্টের উপরে বিশ্বাস থাকে, তাহলে ইউ হ্যাভ টু সি ইট লাইক এ টেস্ট ম্যাচ। মুশকিলটা হচ্ছে যে আমাদের চারপাশের অ্যালগোরিদমগুলো আমাদেরকে সবসময় পুশ করে, ইটস লাইক 2020, যে তুমি এটা করো, এক্ষুনি এই রেজাল্টটা তোমাকে পেতে হবে, এক্ষুনি এই ছবিটা ব্লকবাস্টার হতে হবে, এক্ষুনি পরের গানটাও 2 মিলিয়ন হতে হবে উইদিন 3 months। দেয়ার ইজ আদার ওয়ে। ওকে, সেটা তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে এখানে, উইথ ইন্টিগ্রিটি, উইথ ডিসিপ্লিন, উইথ কনফিডেন্স অ্যান্ড উইথ কন্ট্রাডিকশন অ্যাজ ওয়েল। তোমাকে এই জমিটাতে দাঁড়িয়ে থাকতে হবে। আমি মনে করি বলে নয়, হিস্ট্রি আমাদেরকে দেখিয়েছে যে তুমি যদি একটা জায়গায় লম্বা সময়ের জন্য দাঁড়িয়ে থাকো, ইউ উইল সাকসিড। ওকে, সো তোমার এটা তো হলো না, একটা সিনেমা রিলিজ করলো, চলো না, আমার বোধহয় হবে না। একটা গান রিলিজ করলো, 15,000 লোক শুনে আর শুনলো না, বোধহয় হবে না। নো, মানে এটা আর মানে ইন্টারনেট এসে যাওয়ার পরে, আদার ক্লাউড এসে যাওয়ার পরে, জিনিসটা যতক্ষণ তোমার কাছে থেকে যাচ্ছে, পিপল উইল ফাইন্ড ইউ। যদি তোমার মধ্যে, তোমার ক্রিয়েশনের মধ্যে, তোমার বলা কথার মধ্যে, তোমার লেখার মধ্যে যদি কিছু থেকে থাকে তার জন্যে, মানুষের জন্য, হ্যাঁ, যদি কিছু থেকে থাকে, পিপল উইল ফাইন্ড ইউ। এমনকি তোমার মানে আফটার ইউর লাইফ টাইম, সেটা আমাদের হিস্ট্রি করেছে। এবার আমি আমার লাইফ টাইমে যা জেনে যাব তাই জেনে যাব, কিন্তু হিস্ট্রি আমাদেরকে দেখিয়েছে যে তোমার যদি একটা বেসিক ইন্টিগ্রিটি এবং সততা থাকে টুয়ার্ডস ইউর ক্রাফট, টুয়ার্ডস ইউর ক্রিয়েশন, পিপল উইল ফাইন্ড ইউ। ওকে, তো আমাকে যদি তুমি একটু বলো, অ্যান্ড টু অল ইয়োর ফলোয়ার্স, অনেকেই একটু মানে খুব কনফিউজড আর কি, যে হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপনিং, যেখানে আমরা শুনছি যে একে ব্যান করা হয়েছে, একে বয়কট করা হচ্ছে, কিছু লোকজন আসছে না, তো বিষয়টা কি হচ্ছে? এবং এই কাজের সময় এই যে আইনি বিষয়গুলো চলে আসে, সেটাও তো খুব ডিস্টার্বিং অনির্বাণ, নাকি না? নো, তুমি যদি সহজভাবে বলো যে হোয়াট ইজ হ্যাপনিং এক্স্যাক্টলি। আমি তোমাকে একদম সাদা বাংলায় বলছি। আমাদের একটা সংগঠন আছে, ফেডারেশন, যেটা আমাদের প্রত্যেকের সংগঠন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস, হ্যাঁ, যারা আমরা প্রত্যেকে মেম্বার আলাদা আলাদা গিল্ডের আন্ডারে। একটা ঘটনাকে কেন্দ্র করে, মানে প্রথম এরকম হয়েছে তা নয়, একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু কোয়েশ্চেন্স রেজ করা হয়, এবং যে সিদ্ধান্তগুলো আমাদের এই ফেডারেশন নেয়, সেইগুলোকে প্রশ্ন করা হয় যে এগুলো কি আদৌ লিগাল নাকি বেআইনি। এবং সারা ভারতবর্ষের নিরিখে, মানে আমাদের কনস্টিটিউশন এবং আমাদের আইনি ব্যবস্থা যে সিস্টেমে আমাদের এই স্ট্রিমে কাজ করার আইনগুলো তৈরি করেছেন, সেই অনুযায়ী সবটা হচ্ছে কি, দ্যাটস ইট। এইটা গত বছর জুলাই মাসে এই প্রশ্নটা করা হয়েছিল। আমাদের যারা পিটিশনার এখনো পর্যন্ত আছেন, তারা এখনো এই প্রশ্নটা নিয়েই দাঁড়িয়ে আছেন। সো আর যা কিছু হচ্ছে, তার যা কনসিকোয়েন্সেস, সেগুলো সব আইন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, সব হচ্ছে এই প্রশ্নটার কারণে। সো আমি যদি সাদা বাংলা করে এটা বলি, যে এবারে আমরা এটা ফেডারেশন মাদার বডিকেই বলেছিলাম যে এইটা কি একবার মানে এটা বসে আলোচনা করা যায় না, এটা ঠিক করা যায় না, মানে এগুলোকে একবার পুনর্বিবেচনা করা যায় না। ফেডারেশন আমাদের কথা শোনেননি, আমরা কোর্টে গেছি, কিন্তু মানে সিঙ্গল পয়েন্ট রিমেন সেম, যে বসতে হবে, বিকজ it's hard time, it's tough time for Bengali language film industry. It's very tough. It's on the edge of destruction. এটা স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই।
এবারে এখানে জিনিসটা খুব মজা হবে যে বেশ কিছু খুবই স্বনামধন্য পরিচালক তারা, এটার মজার ব্যাপার যে তারা ভিডিওতে কিছু কিছু ভিডিও বেরিয়েছে, আমরাও কিছু কিছু ভিডিও করেছি। হ্যাঁ, তারা ভিডিওতেও বলছেন যে আলোচনা করে মিটিয়ে নেওয়া যায়, আমরাও ভিডিওতে বলছি আলোচনা করে নিতে চেয়েছিলাম, কিন্তু ধরো এই সমস্ত পরিচালকদের সাথে তো আমি কাজ করেছি, তারা ভিডিওয়ে বলছেন আলোচনা করে মিটিয়ে নেওয়া যাক, আমাকে কেউ বলছেন তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যাঁ। হ্যাঁ, তার মানে বুঝতে হবে ভিডিওতে যা বলছেন, হ্যাঁ, তার সেটা যদি মনের কথাই হয় তাহলে তিনি সেটা আমাদেরকে কেন বলছেন না, তাই না? এইগুলো দেখো, এইগুলো অনেক সমস্ত নিটিগ্রিটি একটা মুভমেন্ট যখন হয়, বিশেষ করে গ্লিটস অ্যান্ড গ্ল্যামার জগতে যখন হয়, তখন এগুলো অনেক অনেক কিছু থাকে। মানে জিনিসটা বাইরে থেকে দেখতে খুব ন্যাস্টি লাগে, জিনিসটা বাইরে থেকে দেখতে খুব অদ্ভুত লাগে, কিন্তু ইভেনচুয়ালি দিস ফাইট ইজ ফর এভরিওয়ান। কিন্তু ফর এভরিওয়ান করতে গিয়ে ইউ আর ফাইটিং ফর এভরিওয়ান, তুমি এবং আরো অনেকে, সেখানে গিয়ে কি কাজ হ্যাম্পার হচ্ছে? কাজ হ্যাম্পার হবে মানে আমি বলতে চাইছি তুমি মানে লোকজন আসছে না, তুমি একটা লড়াই লড়তে না, ইউ হ্যাভ আ গার্ডেন, হ্যাঁ 10টা গাছ আছে, তুমি একটা লড়াই মানে তোমার বাগানটাও সুন্দর থাকবে, তোমার ভাতের থালাটাও কাঁসার থাকবে, তোমার প্রতি রবিবার খাসির মাংসটাও পড়বে, আবার তুমি লড়াইও করবে। এটা হয় না জিনিয়া, এটা একটা যে কোনো ফাইটের ফান্ডামেন্টালস, যে ইউ হ্যাভ টু লুজ সামথিং and you have accepted that. Yes, definitely. Okay. অলরাইট, কিন্তু এই কাজ থেমে নেই, এটা তো বোঝাই যাচ্ছে, কাজ ঠিকই হবে, কাজ চলছে। ইটস ফর আ টাইম বিং, মানে এটা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই। পৃথিবীতে কেউ কারো কাজ আটকে রাখতে পারে না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো ভয়ঙ্কর সময় যা সমস্ত কাজ হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজিম চলেছে, তারা সমস্ত রকমভাবে কাজ বন্ধ করার চেষ্টা করেছে। পৃথিবীটা তো নতুন নয়, এসব অনেক হয়েছে জিনিয়া, মানে কাজ কেউ কারো বন্ধ করতে পারবে না, ঠিক কাজ হবে। কিন্তু দ্য ফাইট ইজ যে সবাইকে নিয়ে সবার স্বার্থ দেখে তবে কাজ হবে। ইটস আ কালেকটিভ ইন্ডাস্ট্রি, এটা কোনো একটা বা দুটো বা 10টা লোকের ইন্ডাস্ট্রি নয়, ইটস আ কালেকটিভ ইন্ডাস্ট্রি, সবার ইন্টারেস্ট দেখতে হবে। এবং এইভাবে সবাই যদি ভাবতে পারে তাহলে হয়তো আমাদের যেটা তুমি বললে যে we are on the edge of destruction, বাংলা ছবি, তাহলে হয়তো আমরা হয়তো বাংলা ছবি করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি। প্রদীপ্তদা খুব ভালো একটা সেদিন লিখেছেন যে এই যে আমরা সারাক্ষণ বলি যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে, সেটা নয়, সিনেমার সামনে বসে সিনেমাটা দেখতে হবে। এটাও যেরকম ঠিক, এরকম ভাবনা চিন্তাও কিন্তু মানে পোষণ করতে হবে। ওয়েল, কাজ তো থেমে নেই, অফকোর্স গান হিট হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, এদিকে সিনেমা রিলিজ হয়েছে অনির্বাণ, অ্যান্ড দ্য নেম অফ দ্য ফিল্ম ইজ পক্ষীরাজের ডিম। হ্যাঁ, আচ্ছা আমাকে বলো যে ফ্যান্টাসি বা এই যে ছোটবেলা, হ্যাঁ এলিয়েন, এইসব ব্যাপার স্যাপার, মানে তুমি কতটা ফ্যান্টাসিতে বিশ্বাস করো, বা ছোটবেলার কোনো বই বা যেটা তোমার, বা ক্যারেক্টার যেটা তোমার খুব ক্লোজ টু ইয়ার হার্ট? হ্যাঁ, আমি খুব কমিক্স পড়তাম। আচ্ছা, সেগুলো তার মধ্যে যে ফ্যান্টাসি একদম ছিল না তা নয়, অগ্নিপুত্র অভয় বলে একটা পাওয়া যেত, বা আমি বাঁটুল দি গ্রেটকেও অ্যাকচুয়ালি ফ্যান্টাসির মতো করেই পড়তাম। আর বাঁটুলের মতো কে হয়, বাঁটুলের একজন বন্ধু ছিল লম্বকর্ণ, যে অনেক মাইলের পর মাইল থেকে শুনতে পেত। এগুলো তো একরকম নারায়ণ দেবনাথের মধ্যে একটা ফ্যান্টাসি কিন্তু আছে। আমি খুবই বেশি কমিক্স পড়েছি। আমি বলছি যে আমি প্রফেসর শঙ্কুর থেকে বেশি নারায়ণ দেবনাথ পড়েছি শুকতারাতে, হ্যাঁ, বা চাচা চৌধুরী, পিঙ্কি, হ্যাঁ, এগুলো আমি বেশি পড়েছি, অগ্নিপুত্র অভয়। তো সেইটা আমার মতো করে আমার একটা ফ্যান্টাসি ছিল। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীকালে এসে ফ্যান্টাসি ছবি দেখা, ক্রনিকলস অফ নার্নিয়া হোক, পাতাল ঘর হোক, মকড়ি হোক, হোয়াট ইজ দ্যাট ফিল্ম, আরে আমাদের বিশাল ভারদ্বাজের ব্লু আমব্রেলা, কি রাস্কিন বন্ডের গল্প নিয়ে, ওই পঙ্কজ কাপুর। ও আচ্ছা আচ্ছা, ব্লু আমব্রেলা, একটু চেক করে নিয়ে বলতে হবে, বিশাল ভারদ্বাজের ছবি। এগুলো দেখেছি, বা আমাদের ছোটবেলায় ছুটিতে যেগুলো দেখানো হতো, জকের ধনের কথা বলি, বা আমাদের ওই যে বলেছিলাম না, বল্লভপুরের সময়ও খুব বলতাম যে আমাদের ভূত, আমাদের রূপকথাগুলো খুব ঘরোয়া। হ্যাঁ, মানে আমাদেরটা না, মানে আমাদের জিনিসগুলো অত বড় বড় জিনিস নয়, অ্যাভেঞ্জার্স এর মতো নয়, স্পাইডারম্যানের মতো নয়। আমাদের সুপার হিরো, সুপার হিরোইন, আমাদের ভূত, আমাদের পেতনি সব আমাদের পাশেই থাকে। তো পক্ষীরাজের ডিম হচ্ছে সেরকম একটা জিনিস, যে এইখানে যে চরিত্রগুলো আছে তারা সব আমাদের পাশে আছে। এর মধ্যে একটা লোক আসে যে বিদেশ থেকে আসে, কিন্তু সেই লোকটা ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। তার একটাই কারণ, যে আমাদের সোসাইটিটাতে বিভিন্ন রকমের লোক, বিভিন্ন মনের লোক, 5টা আঙুলের মতো, ইভেনচুয়ালি দে আর টুগেদার।
ওই আবার বলছি কন্ট্রাডিকশন আছে তাদের মধ্যে নানান রকম আছে, ইভেনচুয়ালি দে আর টুগেদার। এটাই পক্ষীরাজের ডিমের আমি বলবো যে কোর স্ট্রেংথ অফ দিস ফিল্ম। এছাড়া ছবিটা আমি সব জায়গাতেই দেখছি, মানে সবাই লিখছে এক কথায় যে এটা বাচ্চাদের ছবি, এটা বাচ্চাদের ছবি। আমি মনে করি যে বাচ্চাদের, পৃথিবীর সমস্ত বাচ্চাদের ছবি আসলে বড়দেরও ছবি। হ্যাঁ, মানে 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 তুমি যেভাবে, মানে আমি যদি এইভাবে ফ্রেম করার চেষ্টা করি জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের যখনই আমরা ইনোসেন্স হারিয়ে ফেলি, সেই আমাদের মানে খিদে ফর ইনোসেন্সটা যায় না। আমি মনে করি বাচ্চাদের থেকেও বড়রা বেশি করে বাচ্চাদের ছবি দেখতে চায়, যেমন ভাবে আমি দেখতে চাই। হ্যাঁ, তো মানে ওই আর কি, মানে এটা এন্ডলেস একটা ডিবেট। আমি মনে করি যে বাচ্চাদের ছবি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ঘটনাচক্রে আমাদের কম হয়, আমাদের ভাষায় বেশ কম হয়। খুবই কম পরিচালক করেছেন, খুবই কম বার হয়েছে, মানে বিচিত্র গ্যাপে গ্যাপে হয়েছে, 10 বছরে একটা হয়েছে। সৌকর্য কনসিস্টেন্টলি, তাও যদিও রেনবো জেলি 7 বছর পর সময় লাগলো ওর এইটা বানাতে, পক্ষীরাজের, তবু ভূতপরীর মধ্যে একটা বাচ্চাদের এই এবং সৌকর্যর ইন্টারভিউতে যখন আমরা সৌকর্যকে কথা বলতে শুনছিলাম, বা সৌকর্য যখন আমাদের ফিল্মের প্রসেসে বসে বসে কথাগুলো বলছিল আমাকে, তখন আমি দেখেছি যে সৌকর্যর মাথার মধ্যে এটা খুব এস্টাবলিশড একটা জগৎ। এই জগৎটাকেও 11 বছরের ক্যারিয়ারেও ম্যাক্সিমাম তো শুধু চেনে না, এই জগৎটাকেও লালনও করে। হ্যাঁ, এইটা মানে সৌকর্য ইজ এ ভেরি স্পেশাল ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি, কারণ ও একদম একটা এই জগৎটাকে নিয়ে ওর ছবির চরিত্র, ওর ছবির সংলাপ, ওর ছবির এলিমেন্টগুলোকে সাজিয়েছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম যে ও আমাকে এরকম একটা অদ্ভুত চরিত্রে কাস্ট করেছে। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু পুল অফ। অ্যান্ড হি সেড যে ও তুমি তো নিশ্চয়ই জানবে যে তোমাকে ভেবেই এই চরিত্রটা লেখা, মানে সেটা আরো বেশি আশ্চর্যের আর কি। হ্যাঁ, সেইটা আমি মানে খুবই চাপ এটা একজন অভিনেতার পক্ষে। হ্যাঁ, মানে ইটস আ প্রেসার বলছো আর কি না? হ্যাঁ, খানিকটা তো বলবোই, কারণ একটা পার্টিকুলার প্যাটার্ন, একটা পার্টিকুলার লুক, হ্যাঁ, মানে মানে একটা সুতোর ওপর দিয়ে হাঁটার মতো। এই যে তোমার যে ক্যারেক্টারটার নাম ভুলে গেলাম, বটব্যাল, বৈকুণ্ঠ বটব্যাল, তো একটা ম্যানারিজম আছে, ম্যানারিজম, গলা আলাদা, প্রেসারটা কি ছিল? মানে ফর অ্যাক্টর সুতোর ওপর দিয়ে হাঁটা, যে মানে কখনো যেন জিনিসটা যেন একটা মনোটোনাস ক্যারিকেচার না হয়ে যায়। সবথেকে অ্যাক্টরের সবথেকে বড় যে কাজটা থাকে সেটা হচ্ছে ট্রুথ। মানে আমি দর্শক যখন সিনেমা হলে দেখবে সিনেমাটা, ওর যেন মনে না হয় যে না এই লোকটা না, এটা নয়, এই লোকটা বিলিভ সিস্টেমটা। বৈকুণ্ঠ বটব্যালের ক্ষেত্রে দ্যাট ওয়াজ মানে মানে ভেরি ডিফিকাল্ট টু, মানে কি বলবো, মেনটেন। অলসো দ্য মানে মানে আমি যতটা জানি আর কি, যে কনসিস্টেন্সি আর কি, এক্স্যাক্টলি ধরে রাখা বাবা, সেটা খুবই চাপ। মানে একটু বেরিয়ে গেলেই আর কি। সেটার জন্য আমি খুশিও যে একজন আমারই বয়সী একজন পরিচালক আমাকে আমার অন্যান্য অভিনয় দেখে আমাকে এরকম একটা চরিত্র অফার করছে। মানে আনন্দের পার্টটাও অনেকটা, আবার একটা নার্ভাসনেসও থাকে যে আমি আদৌ এটা পুল অফ করার জন্য মানে আমি রেডি কিনা, বা আমি ঠিক জিনিসটা করছি কিনা। আচ্ছা, সিনেমাটা তুমি দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। তারপর নিজেকে দেখে কি হাউ উড ইউ স্কোর ইয়োরসেলফ, মানে বটব্যাল অ্যাজ আ ক্যারেক্টার? দ্যাট ইজ অ্যাক্টর সিক্রেট, এগুলো কখনো বলতে নেই। আচ্ছা, ওকে। শুধু বটব্যাল বলে নয়, যে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে যে অ্যাক্টর সব সময় জানে সে কোথায় পারলো, সে কোথায় পারলো না, কিন্তু সেটা শেয়ার করার মতো জিনিস না। ওকে, আচ্ছা, এইটা তুমি বলেছো এবং আমার খুব ভালো লেগেছে কথাটা, যে বাচ্চাদের সাথে অভিনয় করেছো এবং বাচ্চাদের সাথে যে বাচ্চা হতে হবে বা সেটা নয়, সেটা আই কমপ্লিটলি অ্যাগ্রি। সো পপিন্স আর ঘোতন, তাই তো? এবার এদের সাথে কেমিস্ট্রি বা এদের এই যে কো অ্যাক্টার্স, তো তোমার তো কো অ্যাক্টার্স এরা আর কি, তো সেইটা বলো যে ওরাও বলেছে যে অনির্বাণ দা খুবই মানে আমাদের খুব হেল্প করেছেন। ঘোতন ইজ সাচ আ সুইট বয়। হ্যাঁ, বলছে আমাদের যেটা প্রবলেম হয়েছে আমাদের কিন্তু বলেছে ওরকম অনির্বাণ দা এরকম মনে হয়নি আর কি। সো তুমি বলো ওদের সাথে কাজ করে তোমার কেমন লাগলো, এটা বলো। ওরা তো কো অ্যাক্টর। খুবই ভালো লাগলো আসলে। এটা আবার এগেইন ডিপেন্ড করে একজন পরিচালক তার শুটিং এর পরিবেশটা কিভাবে তৈরি করছেন। ঠিক, অনুমেঘা আর মহাব্রতকে নিয়ে সৌকর্য শুধু রেনবো জেলি বানিয়েছে এমন নয়, পক্ষীরাজের ডিমের শুটিং এর আগে দীর্ঘদিন ওদের সঙ্গে নিয়ে রিহার্সাল, সেই রিহার্সালে আমিও গেছি, আমিও রিহার্সাল করেছি। তো তুমি রেনবো জেলি দেখেছিলে? হ্যাঁ, ওর শুটিং স্পেসটা কেমন হবে, ওর শুটিং এর পরিবেশটা কেমন হবে, সেটা আমার একটা ধারণা ছিল এবং শুটিং এ গিয়ে দেখলাম আমি তাই। আচ্ছা, যে ওরা দেখবে দাদা বলে সৌকর্য, অনুমেঘা আর মহাব্রত, তাই দেখলাম। তো
ওরা একদম দাদার আন্ডারে, হ্যাঁ। আর আমি গিয়ে মানে আমিও তখন সৌকর্যকে দাদা মনে করেছি, যে আমরা তিনজন এক, দাদা বলছে এটা করতে হবে আমাদেরকে, চল তো আমরা এটা মিলে করি। টিম আর কি, তোমরা একটা টিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবসময় যেটা আমি সবসময় মানে শুধু পক্ষীরাজের ডিম শুধু ছোট শুধু বড় বলে নয়, আমি সবসময় পছন্দই করি, যেহেতু আমি থিয়েটার থেকে মূলত এসেছি অভিনয় করতে করতে, যে যাদের সঙ্গে দৃশ্যটা, যাদের সঙ্গে ওই ঘটনাটা, তাদের সকলের সঙ্গে না একটা 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 সেম কন্ট্রিবিউটরি মেজাজ রাখতে, যে মানে কোনো রকম না আমি না ঠিক আছে ও জানি আমি ও কি করবে, একদম শর্টের শেষ মুহূর্তে এমন একটা এক্সপ্রেশন দিয়ে দেবো সিনটা আমি খেয়ে নেবো, এইটা না আমার মধ্যে কোনোদিন ছিল না। যে আমি যদি বুম্বাদার সঙ্গেও একটা দৃশ্য করি, আমি যদি পরমদার সঙ্গেও একটা দৃশ্য করি, বা আমি যদি জয়া হাসান বা অন্য কোনো অভিনেতা অভিনেত্রীদের সাথে দৃশ্য করি, এমনকি অনুমেঘা এবং মহাব্রতর সাথে, তাহলে আমি চাই এবং ওদেরকেও জানাতে চাই যে শোন আমরা না এইটা করব, এইটা করলেই দৃশ্যটা হবে কালেকটিভ। হ্যাঁ, না হলে ইউজুয়ালি একটা চান্স থাকে যে বেশি ট্রেন্ড বা যে বেশি বুদ্ধিমান অভিনেতা সে শুধু দেখার চেষ্টা করবে যে ঠিক আছে ওরা তো করে দেবে একটা কিছু চাইল্ড অ্যাক্টার্স, আমি এখান থেকে একটা, সেইটা হলে তো বাচ্চাদের ছবি ভালো হয় না। হ্যাঁ, তাই জন্য আমি ওদের সাথে এইভাবে না, সৌকর্য আমার দাদা হয়ে গেছে, ও বলছে দাদা এটা চাইছে, আমি বলছি দাদা এটা চাইছে।